নাবালক পোলাপানের কথায় অন্তর্বর্তী সরকার চলে, বললেন খায়রুল কবির খোকন। ইউনূস, আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন। জানাবো হাসিনার বিচার শেষ হবে কবে। এবং সর্বশেষ জানাবো গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন, আওয়ামী লীগের ভোটে জামাতের সভাপতি সম্পাদক সহ বিজয়ী 5 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নাবালক পোলাপানের কথায় অন্তর্বর্তী সরকার চলে, বললেন খায়রুল কবির খোকন। আজকের নাবালক পোলাপান যারা ছেলের বয়সী, তারা আমাদের নসিহত করে, আমাদের বিরুদ্ধে কথা বলে, সেটা কি মেনে নেওয়া যায়? এমন প্রশ্ন তুলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, তাদের কথায় যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলে, তারা কি নির্বাচিত সরকার? তাদের কি জনগণের ম্যান্ডেট আছে? এই যে উপদেষ্টারা আছেন, নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের নাগরিক কিনা বিদেশি নাগরিক, তারা কিভাবে দেশ চালাবে? জনগণের আন্দোলনে তাদের কি ভূমিকা? জনগণ কি চায় তারা কিভাবে বুঝবে? খায়রুল কবির খোকন বলেন, আপনারা বলছেন শুধু একটি দল নির্বাচন চায়, আমরা বলবো শুধু আপনি চান না। সেটার কি রহস্য জাতি জানতে চায়? দেশের সমস্ত বাম দলেরা আমাদের সাথে নির্বাচন করতে প্রস্তুত আছে। সংস্কার বিচার কি জাতীয় নির্বাচনের বিকল্প? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আপনারা সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছেন। ইউনূস, আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন। বিএনপির নেতা আহমেদ খালেক বলেছেন, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মী জেল খেটেছেন, তারা বন্দুকের গুলির সামনে আন্দোলন করেছেন। বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। এই ৬০ লক্ষ বাঘ যদি একবার ডাক দিয়ে ওঠে, তাহলে ইউনূস, আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আপনি নোবেল পেয়েছেন। আপনি নোবেল পেয়েছেন, আপনাকে সম্মান দিতে চাই। সম্মান রক্ষা করে ডিসেম্বরেই ভালোভাবে নির্বাচন দিয়ে দেন। আর ভোট করার ইচ্ছা থাকলে আসেন, নির্বাচন করে প্রেসিডেন্ট হন, মেনে নেব, সমস্যা নাই। আর পায়তারা করে ভোট বানচালের চেষ্টা করলে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না। এনসিপির সমালোচনা করে তিনি বলেন, আজ এনসিপির ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, তারা বিএনপিকে ভয় দেখায়। আরে বাংলাদেশে গতকাল যে জনসভা হলো, মাত্র 3টা সংগঠনের সভা, 60 লক্ষ লোক হলো, 50 লক্ষ লোক হলো। তারা ফু দিলে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি সব দল কোথায় উড়ে যাবে বাতাসে খুঁজে পাওয়া যাবে না। তিনি আরও বলেন, এনসিপি হলো বাংলাদেশ চিলড্রেন পার্টি। ছোটবেলায় আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এনসিপি এখন বলে, এনসিপি এনসিপি কোথা যাও চুপি চুপি, দাঁড়াও না একবার ভাই, টাকা পাই যেইখানে যাই মোরা সেইখানে, দাঁড়াবার সময় তো নাই। এনসিপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগে বিএনপির একটা ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে স্বপ্ন দেখো। আমরা চাই তোমরা আমাদের সঙ্গে থাকো। ছোট ছেলে বাচ্চা ছেলে অনেক কিছু আবেগ দিয়ে বলে ফেলো। এই সময় সরকার এনসিপি ও জামায়াতের ব্যাপারে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন বিএনপির এই নেতা। হাসিনার বিচার শেষ হবে কবে? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। জুলাই আগস্টের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে। মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরও 2 জন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আমরা আশা করছি সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে, তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1937 অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় বলেন তামিম। ফলে ঈদের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে করা মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান এই প্রসিকিউটর। তদন্ত শেষ করে গত 12ই মে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার বিচার কবে শেষ হতে পারে, এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন তামিম। যদিও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার বিচার কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন তামিম। যদিও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কবে শেষ হতে পারে সেই বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। যেভাবে চলবে বিচার প্রক্রিয়া, জুলাইয়ে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সংস্থার জমা দেওয়া ৫টি অভিযোগেই চূড়ান্ত করেছে প্রসিকিউশন। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আনুমানিক ৫০ জন সাক্ষী দিতে পারেন। প্রসিকিউটর তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। মামলাটিতে শেখ হাসিনাকে জুলাই-আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে ১ নম্বর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তার বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি দেওয়া, ষড়যন্ত্র ও সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে। তবে প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর ট্রাইব্যুনাল পরবর্তী আইনি ধাপে অগ্রসর হবে। প্রসিকিউটর তামিম জানান, যেহেতু এই মামলার ২ জন অভিযুক্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক, তাই এখন তাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হবে। মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেফতার রয়েছেন। তামিম বলেন, প্রথমে অভিযুক্তদের যারা পলাতক তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। বাংলাদেশের বহুল প্রচলিত ২টি জাতীয় পত্রিকায় তাদের হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হবে। এরপর তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করা হবে। এ পর্যায়ে পলাতকদের প্রত্যেকের পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করবে, যিনি স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে পরিচিত হবেন। তামিম বলেন, এরপরই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। অভিযোগ গঠনের পর সাক্ষ্য ও জেরা, যুক্তিতর্ক, এরপর রায় ঘোষণা করা হয়। আইন অনুযায়ী এখন এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ দেওয়া যাবে। সেই কারণে প্রসিকিউশন অডিও রেকর্ড এবং ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে বলে জানান তামিম। ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর জানান, প্রথম অভিযোগের সপক্ষে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ হিসেবে গত ১৪ জুলাই প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা যেই সংবাদ সম্মেলনের আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন, সেই ভিডিও উপস্থাপন করবে ট্রাইব্যুনালে। এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার এভাবে রাজাকার বলার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় অভিযোগে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে শেখ হাসিনা সহ ৩ অভিযুক্তের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে হত্যা, গুলি করে আহত করা, অঙ্গহানি করার ক্ষেত্রে নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা জানান, এসব নির্দেশের টেলিফোনিক কনভারসেশন ডিজিটাল সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। প্রসিকিউটর তামিম জানান, শেখ হাসিনার কথোপকথনের ২টি অডিও রেকর্ড এবং জুলাই-আগস্টে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর ভিডিও ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের ২৫টি মামলা রয়েছে। এর আগে আগামী সপ্তাহে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এর আগে একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বাকি ২৩টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলার যে অবস্থা, আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই সময়ের ৩০টি মামলা এখনও বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে। বেশিরভাগ মামলাই বিচারের শেষ ধাপ যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম। এসব মামলায় ২১৩ জন আসামি, যাদের মধ্যে ৫৫ জনই মারা গেছেন। তবে এখন এসব মামলার বিচার কার্যক্রম অনেকটা থমকে রয়েছে। এর কারণ হিসেবে তামিম জানান, আমরা সময় আবেদন করছি এখন, কারণ গণ অভ্যুত্থানের পর ট্রাইব্যুনালের এসব মামলার কোনো নথিপত্র পাওয়া যায়নি। আগের প্রসিকিউটররা বাসস্থান থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনার বিচার শেষ হবে কবে? শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের উত্তর দিতে চাননি তামিম। তামিম বলেন, ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করাটা প্রসিকিউশনের দায়িত্ব। বিচার প্রক্রিয়া পরিচালনা, বিচার প্রক্রিয়ার সময় একটা অ্যাবসলিউটলি ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার, সেই ব্যাপারে প্রসিকিউশন কোনো সময় নির্ধারণ করে বলে দিতে পারবে না। তবে ফেসবুকে আইন উপদেষ্টা গত সোমবার শেখ হাসিনার বিচার নিয়ে একটি পোস্ট দিয়েছেন। এর আগের দিন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
সেই বিষয়গুলো উল্লেখ করে তিনি লিখেছেন, ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটি বাংলাদেশে শুরু হয়ে গেল। শেখ হাসিনার বিচার শেষ হতে কতদিন সময় লাগবে সেই বিষয়টি স্ট্যাটাসে লিখলেও সুস্পষ্ট করেননি নজরুল। তিনি লিখেছেন, মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাল্লাহ ডক্টর ইউনূস স্যারের সরকারের শাসনামলেই এই বিচারের রায় পেয়ে যাব আমরা। এছাড়া গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার বলে উল্লেখ করেছেন আসিফ নজরুল। একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধ মামলায় শুনানি শুরু করার ক্ষেত্রে এর চেয়ে দ্রুততর কোনো নজির বাংলাদেশে নেই বলেও ওই পোস্টে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।